গুড আফটারনুন বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার এবং হনুমান জয়ন্তী আজকে। তো আমাদের বাড়িতে যেহেতু বজরংবলী আছে সেই কারণে আজকে হনুমানজির পুজো করছি আমরা। তো সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালবেলা থেকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে হনুমানজির জন্য মালা গাঁথা হচ্ছে, ছেলে মালা গাচ্ছে এবং সমস্ত কিছু কমপ্লিট করা হচ্ছে। এখানে পুজো দেওয়া হবে এখন। আর এখন মোটামুটি 12:30 পৌনে 1টার কাছাকাছি বেজে গেছে। তো সকাল থেকে কাজকর্ম কমপ্লিট করে পুজো দিতে দিতে একটু লেটই হয়ে যায় আমার। আর এখন আমি গোপুসোনাদেরকে স্নান করাবো, তার সাথে সাথে হনুমানজিকে তো আমি করাবো না, তো আমার ছেলেই করিয়ে দেবে স্নান এবং সমস্ত কিছুই ছেলে করিয়ে দেবে। আর এরপরে বাপের বাড়ি যাব। তো বাপের বাড়িতে গিয়েও কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বাপের বাড়িতে আছে আজকে, বাবার বাড়িতে আজকে নারায়ণ পুজো আছে, যেহেতু নারায়ণ ঠাকুরের পুজো আছে সেই কারণে নারায়ণ পুজো আজকে, যেহেতু পূর্ণিমা, সারাদিন ভরা পূর্ণিমা রয়েছে সেই কারণে নারায়ণ পুজো আছে। তো নারায়ণ পুজোটাও তোমাদের সঙ্গে যদি সম্ভব হয় তো চেষ্টা করবো শেয়ার করার, কারণ ওখানে ব্রাহ্মণ 1টার সময় চলে আসার কথা। তো এখানেই অলরেডি 1টার কাছাকাছি বেজে গেছে। আমাদের 1:30টার আগে আমরা মনে হয় না যেতে পারবো, কি 1:30 2টোর আগে। তো যাই হোক, আবার ওখানে গিয়ে হনুমানজির মন্দিরে পুজো দেবো, যে আগের দিন তোমরা মন্দিরটা দেখেছিলে, মন্দিরেও পুজো দেবো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো সঙ্গে থাকো বন্ধুরা, স্কিপ করো না ভিডিওটা। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে আসলাম। এখন সমস্ত কিছু এদিকে রেডি হয়ে গেছে, ফুলের মালা গাঁথা এবং সমস্ত কিছু। এখন হনুমানজিকে স্নান করানো হবে। হনুমানজিকে স্নান করানোর অনেক নিয়ম আছে, কিছু নিয়মাবলী আছে, সমস্ত কিছু তার আমি নিজে জানি না এবং সমস্ত কিছু আমি কমপ্লিট করতে পারবো না। তো যতটুকু সম্ভব আমার আয়ত্তের মধ্যে আছে ততটুকুই আমি করার চেষ্টা করছি। যেমন এখন পঞ্চমীতে স্নান করাচ্ছি, তার জন্য অগরু, তার সাথে সাথে ঘি, মধু এবং লাল চন্দন দিয়ে, আমি লাল চন্দনটা, আমার যেহেতু লাল চন্দনের কাঠটা আমি খুঁজে পাচ্ছি না, সেই কারণে এখন কি করেছি, আমার ঘরে লাল চন্দনের যে গুঁড়ো ডাস্ট ছিল সেটা দিয়েই এখন আমি পুজো এখানে ব্যবস্থা মানে এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই পুজোটা করছি। আর সমস্ত কিছু যে প্রচুর অনেক কিছু ব্যবস্থা করেছি এমন কিচ্ছু না বন্ধুরা, দেখতেই পারবে, সঙ্গে থাকো। কারণ একদমই সামান্য সীমিত জিনিস আমি আয়োজন করেছি, আমার যেটুকু সামর্থ্য আমি তার মধ্যেই চেষ্টা করছি আর কি আমাদের হনুমানজির পুজোটা করার। তো বাড়িতে যেহেতু আমার বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজি আছে, তাকে তো আমাকে পুজো দিতেই হবে হনুমান জয়ন্তীতে, যেহেতু আজকে ওনার জন্মদিবস এবং জন্মদিন, সেই কারণে ওনাকে এইটুকুনি উৎসর্গ তো করতেই পারি আমি, যতটুকু সম্ভব আমার পক্ষে। তো যাই হোক, এখন ছেলে স্নান করিয়ে দিচ্ছে। প্রথমেই থালাতে একটু তুলসী পাতা দিয়ে নিয়ে একটু চন্দন দিয়ে দেবে, তারপরে সমস্ত কিছু দিয়ে স্নান করাচ্ছে। এবারে স্নান করানোর পরে পুজো কমপ্লিট করবে, করার পরে তারপরে আবার বাপের বাড়ি যাব। অনেক টুকটাক কাজ আছে, কারণ এখন মোটামুটি আমি আগেই বললাম তোমাদের 1টা 1:30টার কাছাকাছি বেজে গেছে। কারণ সমস্ত কিছু সেরে উঠে তবে তো আমি স্নান করি, হনুমানজির পুজো করে তবে তো বাড়িতে যাব, তো সেই কারণেই। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজোর সমস্ত কিছু তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করব, চেষ্টা করব দেখানোর। তো দেখতে থাকো। তারপরে বাড়িতেও যাব, বাড়িতে গিয়েও নারায়ণ পুজোর কোনো দৃশ্য এবং আবার মন্দিরে যাব, মন্দিরেও কিছু কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ছেলে স্নান করিয়ে দিক, তারপরে আসছি আবার। তো এখন স্নান করানো হয়ে গেছে, এখন ওনাকে ওনার জায়গায় বসানো হবে। তো যাই হোক, ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে। এবার সমস্ত কিছু ভোগটাকে আয়োজন করে দিই, ভোগ এবং আরতি করবে, সমস্ত কিছু যে যতটুকু জিনিস এখানে দেবে। এবং ওই যে ফুলের মালা গেঁথেছিল দেখেছো তোমরা, তো সেটাও এখন দিয়ে দিচ্ছে। তো চলো, ও পুজো করুক, আমরা বসে বসে দেখি বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে লাল চন্দন এবং মেটে সিঁদুর দিয়ে তিলক করে দিচ্ছে। তিলকটা করে দেওয়ার জন্য এই যে মেটে সিঁদুর এবং তার সঙ্গে সঙ্গে লাল চন্দন দিয়ে এখন
তিলক করে দিচ্ছে, কারণ লাল চন্দন আর মেটে সিঁদুর কিন্তু হনুমানজির খুবই প্রিয় একটি জিনিস, সেই কারণেই এইটা দিয়ে করে দিচ্ছে। তো এরপরে আরতি করবে, ভোগটা নিবেদন করবে, তাহলেই পুজো মোটামুটি হয়ে যায়। তো সেমন খুব একটা ব্যবস্থা আমি করতে পারিনি, যেটুকু করেছি সেটুকুর মধ্যেই চেষ্টা করছি হনুমানজির পুজোটা করার। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো আমাদের পুজো তো কমপ্লিট, এবং পঞ্চপ্রদীপ নিয়ে এখন ছেলে একটু ওপরের ঘরগুলো বা সমস্ত ঘর একটু আরতি করতে গেছে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার সমস্ত কিছু কমপ্লিট করে এবার একটু ওপরে যাই, রেডি হয়ে আসি, তারপরে বাড়ি চলে যাব। তো চলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে বাড়িতে গিয়েও শেয়ার করব, কি কি করছি না করছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ওপরে যাই, রেডি হয়ে আসি, তারপরে এসে প্রসাদটাকে তুলব। তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর সমস্ত পুজোর কাজ কমপ্লিট করে, এখানে সমস্ত কিছু কমপ্লিট করে আবার ওখানে যে পুজো দেব সেখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, মন্দিরে পুজো দেবো তাই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। नमस्कारम ओम अखंडमंडलोकारं व्याप्यं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वरो गुरु साक्षात् परमब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। ओम वांगश्री वृद्धिदो दिवाय नमो नमः। वांगश्री वृद्धि दिवाय नमो नमः। वांगश्री वृद्धि दिवाय नमो नमः। विष्णवे नमः। एतत्तं प्रोधन्वै ओम विष्णवे भगवते देवायै ओम नमो नमः। वांगश्री। তো বন্ধুরা হনুমানজির মন্দিরের কাছে চলে এসেছি, আর বাড়িতে এসে তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো বা কিচ্ছু করতে পারিনি, কারণ এত সুন্দর মন্ত্র পড়ছিলেন পুরোহিত মশাই। তো এত ভালো লাগছিল, আজকে নতুন অন্য পুরোহিত মশাই এসছেন, এত ভালো পুজো করছিল, সেই কারণে ওটা শুনতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে আর আমি তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারিনি। তাই ভাবলাম একবারে মন্দিরে চলে এসেছি, হনুমানজির মন্দিরে, তাই ভাবলাম এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। আর হনুমানজির মন্দিরটা দেখো কি সুন্দর, আগের দিন এসেছিলাম দেখেছিলে, এগুলো কিন্তু কিছুই ছিল না, আজকে এগুলো সব নতুন নতুন এগুলো জিনিসপত্র লাগিয়েছে। তো এখন মন্দিরে ঢুকে গেছি, তো মন্দিরে পুজো ভোগ নিবেদন করে দিয়েছি, তার সাথে সাথে একটু ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে একটু আরতি করে দিচ্ছি। তো চারিদিকটা লাল শালু কাপড় দিয়ে সুন্দর করে পর্দার মতন করে দিয়েছে দেখে, সেই কারণে আমি এখন এই জায়গাটা পুরোটা লাল লাল হয়ে গেছে, আলোটা খুব একটা কালারিং আসছে না ভালোভাবে। তো এই রকম আর কি। তো সমস্ত প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে দিলাম, দিয়ে এখানে পুজো কমপ্লিট করে এবার হনুমান চালিসা পাঠ করবো একটু।
তো চলো হনুমান চালিসাটা পাঠ করে নিই, তোমাদের সঙ্গে পরে আসছি আবার। তো বন্ধুরা হনুমান চালিসা পাঠ করে পুজো কমপ্লিট করে ভোগটা নিবেদন করে দিয়ে একটু বাইরে বেরিয়ে এসেছি। দেখো কত ছাগল এদের এই বাড়িটার মধ্যে, মানে মন্দিরের ভেতরে ঢুকছে না, মানে মন্দিরটার বাইরে এইগুলো ছাগলগুলো, মানে এটা পুরোটা ঘেরা এরকম। দেখো কত, আর এই ছোট্ট বেবি ছাগলটাকে এত ভালো লাগছে। আর আমার মনা ওখানে খেলা করছে মন্দিরের ভেতরেই, আর তার সাথে সাথে আমার ছেলে এই ভিডিওটা করছিল, কারণ আমি ভেতরে মন্দিরেই পুজো করছিলাম সেই সময়। তো কি বলে, কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা, এত ভালো। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন নিশ্চয়ই। মাইকেল জ্যাকসনের কোনো একটা বিষয় নিয়েই বোধহয় বা ওনাদের কোনো সংস্থা থেকেই বোধহয় এই মন্দিরটার জন্য বা এই এর জন্য হয়তো টাকা পয়সা পেয়েছে ওরা বা কোনো কিছু, সেই কারণেই মন্দিরটা করেছিল। তো যাই হোক, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো বন্ধুরা। আর আজকের মতন এতটুকু, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা সকলের সাথে।